মায়েরা তার ছানাকে নিয়ে ফল খুঁজতে বের হয় আর তারা ভিজে ভিজে একটা পেয়ারা গাছের ডালে এসে বসে পড়ে, যে গাছের পুরোটা জুড়ে শুধু একটাই পেয়ারা ছিল। আমি আমার মেয়ের জন্য ফল পেয়ে গিয়েছি, এখন আর আমার কোনো চিন্তাই রইলো না। নে মা, তুই এই গাছের ডালে বসে পেয়ারাটা খেয়ে নে। না মা, আমি একা এই পেয়ারা খাবো না, তুমিও খাবে আমার সাথে। না রে পাগলি মেয়ে আমার, সেটা একদম হয় না। আমি তো দানাদার খাবার খেতে পারি, তুই তো আর দানাদার খাবার খেতে পারিস না। তাই তুই ফলটা খেয়ে নে, আমি বাড়ি ফিরে দানাদার খাবার খেয়ে নিব, ঠিক আছে? মায়ের জোরাজুরির পর পারুল পেয়ারাটা খেতে রাজি হয়। আর যেই না পারুল পেয়ারা খেতে শুরু করে, ঠিক তখনই একটা শিকারীর জাল এসে সুখীর উপর পড়ে। পারুল, পারুল এখান থেকে পালিয়ে যা, নয়তো শিকারী যে তোকেও জালে বন্দি করবে। পালা রে মা, পালা তুই। না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না মা, কোথাও যাবো না। পাগলামো করিস না রে মা, এখন তুইও যদি আমার সাথে যাস তাহলে আমি শিকারীর হাত থেকে কিছুতেই পালিয়ে আসতে পারবো না। তুই এখন বাড়ি ফিরে গিয়ে আমার জন্য অপেক্ষা করতে থাক রে মা, আমি ঠিক পালিয়ে তোর কাছে ফিরে আসবো। মায়ের এমন মিথ্যে কথা বলেও পারুল বিশ্বাস করে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে আর পারুল নিজের ঘরে বসে জোরে জোরে কাঁদতে থাকে। মা, তুমি আমাকে বলেছিলে পালিয়ে আমার কাছে চলে আসবে, কিন্তু তুমি তো এখনো ফিরে এলি না মা। তোমাকে ছাড়া যে আমার একদম ভালো লাগছে না। পারুলের এমন কান্নাজড়িত কণ্ঠ পাশের বাড়ি থেকে টুকি আর টুনি শুনতে পায়। পারুল আজ এত কান্না কেন করছে? ও তো কখনো এভাবে কান্না করে না, আর ওর মাও তো ওকে কখনো মারে না। তাহলে আজ হলোটা কি? মা, আমার মনে হচ্ছে ওদের বাড়িতে কিছু হয়েছে, চলো তো আমরা গিয়ে একটু দেখে আসি। এরপর টুনি আর টুকি তাড়াহুড়ো করে সুখের বাড়িতে যায় আর একা পারুলকে কাঁদতে দেখে পারুলকে জিজ্ঞাসা করে। আর পারুল এরপর সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি মনে অনেক কষ্ট পায়। এই মানুষগুলো সত্যি খুব আজব। এরা নিজেদের খুশির জন্য অন্যদের জীবন কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না। তবে তুই কাঁদিস না পারুল, আমি কাল সকালেই ওই শিকারীর কাছে যাব আর তোর মাকে ফিরিয়ে আনবো। সত্যি তুমি আমার মাকে ফিরিয়ে এনে দিবে? হ্যাঁ রে পাগলি, আমি সত্যি ফিরিয়ে এনে দিব তোর মাকে। এবার চল তো, তুই আমাদের সাথে চল। এরপর টুনি পারুলকে নিয়ে নিজের বাড়িতে যায়। এটা হচ্ছে পেয়ারা গাছ, এখানে বসে আমি আর আমার মা পেয়ারা খাচ্ছিলাম, আর তখনই ওই শিকারি এসে আমার মাকে ধরে নিয়ে যায়। এখান থেকে যেহেতু ধরে নিয়ে গিয়েছে, তার মানে শিকারী ওই সামনের গ্রামে বসবাস করে। আমরা ওই গ্রামে গেলে ওই শিকারীকে খুঁজে পাবো। তাহলে তাড়াতাড়ি চলো। এরপর তিনজন মিলে গ্রামের দিকে উড়ে যায় আর গ্রামে ঢুকতেই তারা সেই শিকারীর বাড়ি দেখতে পায়। পারুল, টুকি, তোরা এখানেই থাক, আমি গিয়ে একটু শিকারীর সাথে কথা বলে আসছি। এরপর টুনি শিকারীর কাছে যায় আর শিকারীকে বলতে থাকে। শিকারী দাদা, আপনি যে এই সুখী পায়রাকে বন্দি করে রেখেছেন, ওর জন্য ওর ছানা যে অনাহারে মরে যাচ্ছে, ওকে ছেড়ে দিন না। মারা তো আর যায়নি। আর তুই ভাবলি কি করে যে আমি এত কষ্ট করে পাখি ধরেছি? তার থেকে ভালো ওর ছানাকে এই খাঁচায় বন্দি করে মা মেয়েকে একসাথে রাখা। তুই বরং এক কাজ কর, ছানাটাকেও আমার কাছে রেখে যা। দেখুন দাদা, ওভাবে বলবেন না। আপনি নিজের খুশির জন্য অন্য কাউকে এভাবে বন্দি করে রাখতে পারেন না। আপনার কাছে আমি হাত জোর করে বলছি, দয়া করে আপনি ছানাটার উপর মায়া করে ওর মাকে ছেড়ে দিন। বুঝতে পেরেছি, এবার তোদেরও খাঁচায় বন্দি করতে হবে, আর তাতেই তোরা সবাই ঠিক হবি। শিকারীর এমন কথা শুনে টুনি আর এক মুহূর্ত দেরি না করে ছানাদের নিয়ে ওখান থেকে উড়ে পাশে একটা কৃষকের বাড়িতে যায়। দিদি দিদি, ওই শিকারী এই মাসুম ছানার মাকে বন্দি করে রেখেছে। ছানাটা অনেক কাঁদছে, নাওয়া খাওয়া সব বাদ দিয়ে দিয়েছে। আপনি একটু শিকারী দাদাকে দয়া করে বোঝান না, যাতে করে ওই শিকারী আমাদের বন্ধুকে ছেড়ে দেয়। ওই শিকারী অনেক খারাপ, ও কখনোই আমাদের কথা শুনবে না। তবু আপনি একবার কথা বলে দেখুন না দিদি। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করেই বলছো তখন আমি যাচ্ছি। দাদা দাদা, এই পাখিটা তো অনেক কষ্ট পাচ্ছে, আর এর ছানাটাও কষ্ট পাচ্ছে। একে আর বন্দি না রেখে আকাশে মুক্ত করে দিন না দাদা। না, আমি কখনোই এই পাখিকে ছাড়বো না। আমি আরো অনেক অনেক পাখি ধরবো আর আমার স্বপ্ন পূরণ করব। এবার তুমি আমার বাড়ি থেকে এসো, নয়তো আমি তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব।
এই পাজি শিকারী কারো কোনো কথাই শুনবে না, তুমি বরং এক কাজ করো, আমাদের রাজার কাছে যাও। রাজা কি আমার মতো সামান্য পাখির কথা শুনবে? আমাদের রাজা অনেক ভালো আর অনেক দয়ালু, অবশ্যই শুনবে, তুমি যাও। টনি কৃষক বইয়ের কথা শুনে টুকি আর পারুকে রেখে উড়ে উড়ে রাজপ্রাসাদের সামনে যায়। এখানে তো অনেক পাহারাদার, এরা তো আমাকে একদম ঢুকতেই দিবে না। এমন সময় টুনি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, আর সেই কান্নার আওয়াজ অনুসরণ করে ভিতরে প্রবেশ করে। আর সেখানে গিয়ে দেখে রাজা রানী তাদের ছানাকে নিয়ে অস্থির হয়ে আছে। সোনা মা আমার, কাঁদে না মা, কাঁদে না। মার্জনা করবেন মহারাজ মহারানী, আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আপনাদের রাজকুমারী কোনোভাবে কান্না থামাচ্ছে না। আমার মনে হয় আমি কোনোভাবে কান্না থামাতে পারবো। তুমি যদি কোনোভাবে আমার কন্যার কান্না থামাতে পারো, তাহলে আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। এরপর টুনি ছানাটাকে তার ডানা দিয়ে আগলে রাখে। ঘুম যাও সোনারে, ঘুম যাও জাদুরে, চাঁদ মামাও মুখ লুকায় আমার সোনাকে দেখে রে, ঘুম যাও সোনারে। টুনির গান শুনে মুহূর্তের মধ্যেই রাজকুমারী ঘুমিয়ে পড়ে, আর তা দেখে রাজা রানী মহা খুশি হয়। এবার বলো টুনি পাখি, তোমার কি ইচ্ছে আছে? এরপর টুনি শিকারীর সব কথা খুলে বলে। সব শুনে রাজা রানী ভীষণ রেগে যায়। ওই শিকারীর এত বড় সাহস, ও কিনা এইভাবে একটা ছানাকে কষ্ট দেয়। সিপাহী, যাও এক্ষুনি ওই শিকারীকে ধরে নিয়ে এসো। রাজার কথা মতো সিপাহীরা তাড়াতাড়ি করে সেই শিকারী আর সুখী পায়রাকে বন্দি অবস্থায় রাজদরবারে এনে হাজির করে। এদিকে সুখী খাঁচা থেকে টুনিকে দেখে বলতে থাকে, টুনি, আমার পারুল ভালো আছে তো? ওর কিছু হয়নি তো? না সুখী, তোমার মেয়ের কিচ্ছু হয়নি, ও আমার কাছে সুরক্ষিতই আছে। এক্ষুনি এই পায়রাকে ছেড়ে দেওয়া হোক, আর এর থেকে বড় কথায় শিকারীকে বন্দি করে আগুনে পুড়ে ছাই করে দেওয়া হোক। মহারাজ, আমাকে এত বড় শাস্তি দিবেন না। মহারাজ, শিকারীকে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে খাঁচায় বন্দি করে শাস্তি দিন। যতদিন পর্যন্ত না সে পাখি শিকার করা ছেড়ে দিবে, ততদিন পর্যন্ত তাকে খাঁচায় বন্দি করে রাখবেন। এরপর রাজা টুনির কথা মতো শিকারীকে খাঁচায় বন্দি করে। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। এরপর সবাই মিলে রাজপ্রাসাদ ত্যাগ করে, আর তারপর থেকে সুখে দিন কাটাতে থাকে।